আশার আলো গায়ে মেখে শুরু করলাম আজকের এক নতুন দিন। দেখতেই পারছো সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর হবেই বা না কেন, আমার ননদ আসছে বলে কথা। ওর বাড়িতে আসা মানেই কিন্তু পুজো পুজো। আমার মনে হয় আমি হয়তো শুধু একমাত্র এরকম মানুষ যে নিজের ননদের আসার অপেক্ষা করি বাড়িতে, কারণ ও আসলে কিন্তু অনেক অনেক মজা হয়। আমরা একসাথে অনেক জায়গা ঘুরে বেড়াই, ঠিক একদম দুর্গাপুজোতে যেমন ফিল হয়। 4-5 দিন চুটিয়ে ঘোরা, আনন্দ ফুর্তি মজা সবকিছু। তাই চলে গেলে ভীষণ মন খারাপ হয় জানো তো। আবার অপেক্ষায় থাকি যে কবে ফিরবে। ও আসবে বলেই ওর ঘরটা রেডি করা হচ্ছিল, আর তাই ওর তোষকটা রোদে দিয়েছিলাম। আর বলো না, নিউ ইয়ার্স ইভে আমরা এখানে একটা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমরা কিন্তু যজ্ঞের ট্রে ইউজ করেছিলাম, কিন্তু সেই ট্রেটার নিচে যে পায়া নেই সেটা কেউই নোটিস করেনি। আর সেখানে যে দুটো ইট রাখলে পরে প্রবলেমটা সলভ হয়ে যেত, এটাও কারোর মাথায় আসেনি। ব্যাস তারপর আর কি, টাইলস গুলো ফেটে বেরিয়ে গেছে। আমরা কিন্তু সবাই কাছেই বসেছিলাম, আর ঠিক একদম আমাদের মুখের সামনেই এটা ফেটেছিল। সেদিন আমি দৃশার ফার্স্ট মুভমেন্ট ফিল করেছিলাম। ও কিন্তু ভীষণ ভয় পেয়েছিল। আমরা কিন্তু ঘুম থেকে উঠে স্ট্রেট এখানেই চলে এসেছি সপরিবারে। আর এই দেখো দৃশার তাড়নায় ওরা কিন্তু উপরে গিয়ে বসে আছে। সবচেয়ে ভালো লাগে কি জানো, এই পায়রাগুলোর ব্যাপারে ওরা সবসময় জুটি বেঁধে থাকে, অ্যাজ ইফ একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না। আর এই দেখো আমাদের ছাদে পুঁইশাক হয়েছে, তো সেটাই কুমোদদা তুলে দিচ্ছিল। পুঁইশাক আর চিংড়ি মাছ দিয়ে ভাবছি একটা চচ্চড়ি করব। এটা খেতে কিন্তু দারুণ হয়। ছাদে গাছপালা লাগাতে কার না ভালো লাগে, তবে এগুলোর কিন্তু সেরকম যত্নও করতে হয়। আমাদের ছাদে কোনো শেড নেই, তাই যখনই 2-3 দিন ঠাটা পড়া রোদ দেয় তখনই সব গাছ মরে যায়। যেমন দেখো না, এই গাছটায় ওই সময় কিন্তু কতগুলো টমেটো ধরেছিল, দেখতেও কত ভালো লাগে। কিন্তু এত রোদের তাপে আর এই গাছটা বাঁচাতে পারলাম না। যখন শিলিগুড়ি যাই তখন মায়ের থেকে শুনে আসি যে কিভাবে যত্ন করব গাছে। আমার মা কিন্তু গাছগাছালিতে এক্সপার্ট। আমাদের বাড়িতে কিন্তু সব রকমের গাছ আছে। আর এই কথা বললে ভুল হবে না যে মা আমাদের থেকে বেশি গাছগাছালির যত্ন করে। এরাই কিন্তু মায়ের প্রথম সন্তান। তবে আমার যত্ন নেওয়ার ইচ্ছে থাকলেও দৃশার দেখাশোনা করে আর সময় করে উঠতে পারি না। পায়রাগুলোকে খেতে দেখে 2 মিনিটের জন্য একটু শান্ত হয়ে বসেছিল, তারপর আবার শুরু। সকালের এই রোদটা বাচ্চাদের গায়ে পড়া কিন্তু খুবই ভালো। ইট ইজ আ গুড সোর্স অফ ভিটামিন ডি। ওয়েদার ঠিক থাকলে মোস্টলি দৃশাকে স্ট্রোলারে নিয়ে ঘুরতে বেরোনো হয় এই সময়। ছাদ থেকে নেমে আসতেই দৃশাকে দিয়ে দিয়েছিলাম ওই চকো চিপস গুলো। এটাতে কিন্তু কোনো প্রেজারভেটিভস নেই, প্লাস 0 ট্রান্স ফ্যাট, এন্ড ইট ইজ আ গুড স্ন্যাকিং অপশন। ইউজুয়ালি স্ন্যাক্স সার্ভ করলে আমি এনকারেজ করি যাতে দৃশা একা হাতেই সেগুলো খায়, কারণ ইট ডেভেলপস হার ফাইন মোটর স্কিলস। আমি কিন্তু এটার সাথে আরো বিভিন্ন রকমের ফিঙ্গার ফুডও দিয়ে থাকি ওকে, যেমন কোনো ভেজিস ছোট সাইজের কেটে ওগুলোকে স্টিম করে ওর হাতে ধরিয়ে দিই, অথবা কোনো ফ্রুট কেটে কেটে ছোট ছোট পিস করে ওর হাতে ধরিয়ে দিই। ভেজিস এর মধ্যে বেশিরভাগ আমি ওকে আলু আর গাজরটাই দিয়েছি, আর এই থেকেই কিন্তু ও একা হাতে খাওয়া শিখেছে। দৃশার রুমের খাটটা আজকে একদম ওয়ালের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে। রুমটা একে তো ছোট, তারপর এতগুলো আলমারি ঢুকেছে যে ঘরে আর জায়গায়। তবে আমার প্ল্যান আছে ফিউচারে একটু সুন্দর করে ওর রুমটা সাজাবো। আই গেস সব মায়েরই কিন্তু এমন একটা স্বপ্ন থাকে নিজের বাচ্চাকে জুড়ে। আমাদের ঘরে বড় কোনো খাট ছিল না, তাই 2টো খাটকে জুড়ে একটা খাট তৈরি করা হয়েছিল, কারণ দৃশা হওয়ার সময় কিন্তু মাও এসেছিল, আর মা তখন আমাদের সাথে এই রুমেই থাকতো। আর পোস্টপার্টাম পিরিয়ডটা মার সাথে যে কত হেল্প হয়েছিল তা আমি বলে বোঝাতে পারবো না। ওই 3টে মাস যদি মা না থাকতো পাশে, তাহলে যে আমি কি করতাম আমি নিজেও জানি না। একটা মেয়ের লাইফে স্পেশালি তার পোস্টপার্টাম পিরিয়ডটাতে তার মায়ের পাশে থাকা কিন্তু খুবই জরুরি। আর এই যে এটা হলো গিয়ে আমার ননদের রুম। বাবা এই শীতে স্বামীকে একটা কম্বল দিয়েছিল। কম্বলটা কিন্তু বিশাল বড়। আমি তাও অনেক কষ্টে কম্বলটাকে ফোল্ড করে ঢুকিয়েছিলাম এই প্যাকেটের ভেতর, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না ওই আলমারির ওপর এটাকে তুলে রাখার, তাই রূপককে পেয়ে ওকে দিয়েই তুলে রাখলাম। এই যে দৃশার খাটটা কিন্তু রেডি করা হয়ে গেছে, এখন ঘরটা মুছতে হবে। আজকে ব্রেকফাস্টে ভাবছি দৃশাকে এই প্যানকেকস গুলো বানিয়ে দেবো। এই প্যাকেটটার ঠিক পেছনেই কিন্তু সুন্দর করে ইনস্ট্রাকশন মেনশন করা রয়েছে, আর সেটা ফলো করেই আমি বানিয়ে নিয়েছিলাম এই প্যানকেক গুলো। আমি এখানে অর্ধেকটা প্যানকেক মিক্স নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি এখন 100 ml মিল্ক। এটার সাথে কিন্তু একটা ডিমও অ্যাড করা যেতে পারে, কিন্তু ওটা পুরোপুরি অপশনাল। আর সবকিছু অ্যাড করা হয়ে গেলে ভালো মতো মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমি আজকে এটা ব্রেকফাস্টে প্রিপেয়ার করেছিলাম ঠিকই, কিন্তু মোস্টলি আমি এগুলো ইভিনিং স্ন্যাক হিসেবেই দিই। দৃশাকে এখন 2 বেলা ভাত ডাল দেওয়া হচ্ছে, আর রাতের ডিনারে ও ডালিয়া খায়। দুপুরে মাছ মাংস যাই থাকে আমাদের জন্য সেটাই দৃশার জন্য আলাদা করে প্রিপেয়ার করা হয়। ওকে কিন্তু এখনো আমরা ডিমটা ইন্ট্রোডিউস করাইনি, তো তাই জন্য এটা অ্যাড করিনি আমি। ইউজুয়ালি 1 উইক পর পর আমি ব্রেকফাস্টটা একটু চেঞ্জ করি, কারণ দেখবে সবসময় এক খেতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। ইভিনিং স্ন্যাকটা আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটু ফ্যান্সি করার। অনেক সময় হয়তো নুডলস দিলাম, বা ম্যাকারনি অর এলস ওয়াফলস, এগুলো সবই কিন্তু মোটামুটি খায়। কিছুই না,
প্যানে একটু ঘি দিয়ে তারপর এগুলোকে পোর্শন সাইজে ভেজে নিতে হবে। তবে দৃশা কিন্তু প্যানকেকসের থেকে বেশি ওয়াফলস ভালোবাসে খেতে। আমি ওর জন্য যে ওয়াফল মেকারটা কিনেছি ওটা কিন্তু 500 এর মধ্যেই পেয়ে গেছি। অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি যেটা বুঝলাম এই প্যানকেকস গুলোতে যদি এগ অ্যাড করা হয় তাহলে কিন্তু জিনিসটা একটু ফ্লাফিয়ার হয় আর টেক্সচারটাও আরো সুন্দর হয়। এমন টাইপের খাবারগুলো কিন্তু আমি দৃশাকে একা হাতে খেতেই এনকারেজ করি। প্লাস ও যখন প্লেটে নতুন কিছু দেখে তখন কিন্তু ওর ইন্টারেস্টটাও আরো বেশি থাকে। দৃশাকে কিন্তু আমি অনেক ছোট থাকতেই একা হাতে খাওয়াই শিখিয়েছি, তো এই জিনিসটা একদিনে তৈরি হয়নি। রিপিটেড প্র্যাকটিস অ্যান্ড এফোর্টে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আমি একটা জিনিস যেটা রিয়েলাইজ করেছি সেটা হলো বাচ্চাদেরকে কিন্তু ধুম করে কোনো নতুন জিনিস ইন্ট্রোডিউস করানো যায় না। ওদের কিন্তু যে কোনো নতুন জিনিসের সাথে একটু ফ্যামিলিয়ার হতে সময় লাগে। যেমন আমার মনে আছে যেদিন আমি ওর জন্য এই হাই চেয়ারটা আনি সেদিন কিন্তু কিছুতেই এটার উপর বসতে চাইছিল না। প্রথম কটা দিন তো এটার সামনেও আসতে চাইতো না, তারপর আস্তে আস্তে যখন ফ্যামিলিয়ার হয় তখন এটা টাচ করা শুরু করে। তারপর ভয়টা কাটানোর জন্য আমরা ওর টয়স গুলো এটার উপর বসিয়ে রাখতাম। ওদের জন্য সেফ ফিল করাটা কিন্তু ভীষণ ম্যাটার করে। আর এই সময় বাচ্চাদের কিন্তু কোনো কিছুই ফোর্স করে করানো যায় না। আমি কিন্তু চেষ্টা করি দৃশাকে হাই চেয়ারে বসিয়ে ওর সামনেই থাকার। আর যেহেতু মোস্টলি আমি সামনেই বসে থাকি তাই ওর ওয়েস্ট স্ট্র্যাপটা কিন্তু আমি লাগাই না। Whenever she is on the high chair, I continuously interact with her and I keep motivating her to take a bite. যদি কোনো সময় আমি ওকে ফিড করে দিই তাহলে কিন্তু আমি কোনো না কোনো ইউটেন্সিল বা কোনো কিছু একটা ওর হাতে ধরিয়ে দিই যাতে ও এঙ্গেজ থাকে। আর হ্যাঁ, বাচ্চাদেরকে একা হাতে খেতে দিলে কিন্তু খাবার থেকে বেশি ওরা সবকিছু ফেলে দেয়। And I think as a mom we will have to make peace with it. কারণ just like anything else they love to play with their food. আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট। এটা কিন্তু ওদের কিউরিওসিটি স্টিমুলেট করে and একটা পজিটিভ অ্যাসোসিয়েশন বিল্ড করে খাবারের সাথে। So the next time your room looks like a mess, try to keep yourself calm because your child is learning a lot through these sensory experiences. কারণ the more they explore the food, the more likely they are to enjoy the food. খাওয়া শেষ হতে না হতেই ছোট মাই কেক আর বিস্কিটটা দিয়ে গেছিল। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, কেমন?